আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 3 দিন জলে ডুবে থাকার পর আজকে লাশ বাড়িতে পৌঁছে দিচ্ছে। এখানে মানুষের সারি সারি ঢল, যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেটা প্রায় 3 দিন জলে ডুবে থাকার পর আজকে সেই লাশ বাড়িতে পৌঁছেছে এবং মানুষে দেখার জন্য কতটা ভিড় জমে আসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও অসম্ভব ব্যাপার, যদিও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদিও বা দেখানোর চেষ্টা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে যেটা 3 দিন জলে ডুবেছিল, 3 দিন জলে ডুবে থাকার পর আজকে উঠে এবং স্থানীয় সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় আজকে সেই লাশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি চারিদিক দিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি 3 দিন জলে ডুবেছিল, যেটা হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগরে হঠাৎ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে। সেই লাশ আজকে বাড়িতে পৌঁছেছে এবং পরিবারের হাতে আজকে তুলে দেওয়ার জন্য সেই লাশ বাড়িতে পৌঁছেছে এবং সাথে ছিলেন স্থানীয় সাংসদ আবু তাহের খান। যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাবো, পুরো ঘটনা সরনজরে দেখেছেন আবু তাহের খান, যিনি স্থানীয় সাংসদ, তিনি উপস্থিত ছিলেন। সেই লাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমনটা দেখতে পাচ্ছি একেবারে মানুষের ভিড়ে রাস্তায় যাওয়ায়, যেটা আপনাদের একেবারে গঙ্গাধারী, যেটা নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী গ্রামে যে লাশ প্রায় 3 দিন জলে ডুবে থাকার পর আজ ভোরে ভেসে ওঠে এবং উদ্ধার করে ময়নাতদন্তের পর আজকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই লাশ আপনারা দেখতে পাচ্ছেন